বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে দেখাবো কিভাবে নতুনরা একদম সূত্র ছাড়াই খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবে। তো সেই জন্য আপনাদের হাতে যদি এরকম 3x3 রবিক্স কিউব সলভ আনসলভ থাকে, যদি এরকম সলভ করা না থাকে সেটাকে হাতে নেবেন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথমে কালারগুলো একটু জানতে হবে। যেমন প্রথমে এই যে কালারটা আছে সেটাকে বলা হয় সেন্টার পিস। এটা শুধুমাত্র একটা কালার, এখানে একটা সেন্টার পিস। এটা যতবার ঘুরাবো কেন ঘুরাই না কেন সেটা সেন্টারেই থেকে যাবে, সেটা সেন্টারেই থেকে যাচ্ছে। এটাকে বলা হয় সেন্টার পিস। একটা আছে, এ পাশে একটা আছে, সব জায়গাতে একটা করে সেন্টার পিস আছে। এরপরে এই যে কালারটা আছে, এটা এস পিস। এস পিসটা হলো কি, এখানে দুটো কালার আছে সব সময়। যতই ঘুরাবো এটা কখনো কর্নারে আসবে না বা সেন্টারে যাবে না, সেটাকে বলা হবে এস পিস। আর একটা আছে, সেটা তিনটে কালার আছে। এখানে এই কর্নারে যেটা থাকবে সে তিনটে কালার থাকবে। তিনটে কালারটা যতই ঘুরাবো সেটা কর্নারেই চলে যাবে, কিন্তু সেটা কোনো জায়গায় যাবে না। যাই হোক, এই তিনটা ছিল একটা রুবিক্স কিউবের, তিনটা ছিল কালার, একটা 1 কালার, 2 কালার আর একটা 3 কালার। তো এখন এটাকে যদি যারা নতুন অবস্থায় একদম সূত্র ছাড়াই যারা মিলাতে চায় তাদের জন্য, তারা প্রথমে ইয়েলো কালারটাকে আপনারা সবসময় উপরে রাখবেন। উপরে রেখে আপনারা শুধু একটু ঘুরিয়ে দেখবেন যে কোথায় কোথায় কালার আছে। ইয়েলো কালারের সাথে এই যে একটা, দুইটা, তিনটে, চারটা, আমি কালার বলছি। এখানে ব্লু কালার, এখানে যে ইয়েলো কালার, গ্রিন কালার, ব্লু কালার। তো এই কালারগুলো সবগুলো সাদা কালার করতে হবে। তো সাদা কালার করতে গেলে এখন কালারগুলো খুঁজতে হবে যে সাদা কালারগুলো কোথায় আছে। সাপোজ আমার এখানে একটা সাদা কালার আছে বা হোয়াইট কালার আছে, সেই হোয়াইট কালারটা আমি একবার ঘুরিয়ে দেবো, একবার দিকে টার্ন করলাম, সেটা এখানে চলে আসলো। এই মাঝখানে যেটা সেখানে চলে আসলো, সেটাকে একবার যদি ঘুরিয়ে দিই উপরের দিকে, এখানে একটা অলরেডি চলে এসছে। এরপরে আরেকটা এখানে আছে, সেটাকেও আবার উপরে দিয়ে দিলাম, দুটো চলে আসছে। আরও দুটো বাকি আছে, এখানে একটা, এখানে একটা। তো এখানে একটা পেয়ে গেছি, এই যে কালারটা আছে সেটাকে উপরে দিয়ে দিলাম। 1 2 3, তিনটে চলে এসছে। আরেকটা কালার কোথায় আছে এখানে পাচ্ছি না, সেটা কোথায় আছে, নিচে আছে। নিচে যেখানে থাকবে, যে কোনো জায়গায় থাকুক না কেন, সেটাকে আমরা এখানে আনবো। যেহেতু তিনটা হয়ে গেছে, একটা বাকি আছে। তো এটার নিচে কালারটাকে আনতে হবে। যেমন এখানে যে গ্রিন কালারের নিচে আছে রেড কালার, সেটাকে হোয়াইট কালার করতে হবে। হোয়াইট কালার করার জন্য এই যে হোয়াইট কালারটাকে আমি একবার ঘুরিয়ে দিলাম, এই গ্রিনের নিচে চলে এসেছে। তখন এটাকে একবার দুবার ঘুরিয়ে দিলে আমার হোয়াইট কালারগুলো চলে এসেছে। এটা একদম নতুন যারা, এর কোনো সূত্র লাগবে না, আপনারা খুব সহজে এটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবেন। এটা হয়ে গেছে, যদি আপনি প্র্যাকটিস করেন যে এটা হয়ে গেছে, তার মানে আপনি স্টার্ট করেছেন, আপনি পারবেন। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কালারের সাথে একটা করে কালার থাকবে। যেমন সাদা কালারের সাথে একটা কালার থাকবে। কি কালার আছে এটা? অরেঞ্জ। অরেঞ্জের সাথে এরকম অরেঞ্জটা ম্যাচিং করতে হবে, কিন্তু এটা অরেঞ্জ নয়, এটা হচ্ছে রেড কালার। যদি অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালার ম্যাচিং না করতে পারি তাহলে সেটা কখনো মিলবে না। যাই হোক, তো এটা রেড কালার হতে হবে। এই সাদা কালারের সাথে এটা হচ্ছে ব্লু কালার হতে হবে। গ্রিন কালার ম্যাচিং হয়ে গেছে, একটা ম্যাচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমার ম্যাচিং থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। সাপোজ আমার কোনো কালার ম্যাচিং নেই, এরকম আছে, এখানে একটা কালারও ম্যাচিং নেই, সেক্ষেত্রে আমি যে কোনো একটা কালার ম্যাচিং করে ফেলবো। সাপোজ এখানে আছে অরেঞ্জ কালার, সাদার সাথে অরেঞ্জ কালার, এখানে আমি অরেঞ্জ কালার করে ফেলবো। সেই জন্য কি করব, এইখানে অরেঞ্জ কালারটা আছে সেটাকে একবার ঘুরিয়ে দেব। অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং হয়ে গেছে। যখনই অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং হয়ে গেছে সেটাকে দুবার ঘুরিয়ে দেব। একবার, দুবার ঘুরিয়ে দিলে কোথায় এখানে ছিল সেটা একবার ঘুরালে এখানে আসবে, আর একবার ঘুরালে নিচে চলে যাবে। তার মানে এই সাদা কালারের কাছে একটা হোয়াইট কালার মিলে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা আরেকটা কালার নিয়ে যাব। এখানে আছে রেড কালার, এই রেড কালারের সাথে আমি রেড কালারটাকে ম্যাচিং করব। আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে সেটা খুব সহজে পারবেন। এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, সেটাকেও দুবার দিয়ে দেবো। এই যে এটা গ্রিন কালার, এখানে গ্রিন কালারটা আছে, সেটাকে গ্রিনটা ম্যাচিং করে দিয়ে সেটাকেও আবার ঠিক ম্যাচিং হয়ে গেছে, দুবার ঘুরিয়ে দেবো। এটাকে মাঝখানে রেখে একবার, দুবার। তো আমার টার্গেট ছিল যে হোয়াইটের ক্রস করা, সাদার ক্রস তৈরি করা। তো সাদার ক্রস তৈরি হয়ে গেছে।
তো সেই ক্ষেত্রে এই যে কর্নারে যে কালারগুলো আছে সেই কালারগুলো দেখার কোনো প্রয়োজন নেই। সাপোজ এখানে রেড কালার আছে, হোয়াইট কালার আছে, আমি এখন এগুলোকে না দেখলে আমার এটা একটা হোয়াইটের ক্রস হয়ে গেছে। এগুলো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, কিন্তু আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এখন আমরা খুব সহজে এই যে বাকি যে কালারগুলো আছে সেগুলোকে ম্যাচিং করব। সেই জন্য কি করব, আমরা এই কিউবটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে আমার এই নিচের যে লেয়ারটা আছে, সাদাটাকে এখন উপরে রাখবো, নিচের যে লেয়ারটা আছে সেটাতে কোনো প্রকার সাদা কালার আছে কিনা এদিকে, না এখানে কোনো সাদা কালার নেই। তো সাদা কালারগুলো কোথায় আছে, এখানে একটা সাদা কালার আছে। যদি উপরে এই পজিশনে একটা কোনো সাদা কালার থাকে সেটাকে আমি লেফট সাইডে রাখলাম। এই সাদা কালার টার্গেট হচ্ছে এইখানে আনতে হবে, এই লাইনে আনতে হবে, নিচে থাকলে হবে না, কোনো নিচে থাকলে হবে না বা উপরে থাকলে হবে না, সেটাকে এই সাইডে আনতে হবে। তো আমি এটাকে এই সাইডে আনার জন্য একবার ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে এটা লেফট সাইডে আছে এখানে, সেটাকে রাইট সাইডে করে দিলাম, সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দিলাম। তো আমার টার্গেট এরকম ছিল, সেটা চলে এসছে। এখন যেটা করতে হবে, প্রথম লেয়ারটা সলভ করার জন্য এই যে কালারটা আছে অরেঞ্জ, এই যে কালারটা অরেঞ্জ, সাপোজ যে কোনো জায়গায় থাকুক, এই সাদা কালারটা নিয়ে আমরা কাজ করব। সাদা কালারটাকে অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করব, করে সেটাকে একটা সূত্র দেব। কি সূত্র, সেটা আমার রাইট সাইডে আছে, সেটাকে একবার লেফট সাইডে দেবো, এইটাকে নিচে নামাবো, সেটাকে আগের জায়গায় ব্যাক দিয়ে উপরে তুলে দেবো। এই সূত্রটাই, সেম সূত্রই এখানে আছে। কি, হোয়াইট কালারটা উপরে উঠবে, হোয়াইট কালারের সাথে আছে রেড কালার, রেডের সাথে রেডটা ম্যাচিং করলাম, করার সাথে সাথে সাদাটাকে আমি সামনে রাখবো, ফ্রন্ট সাইডে সামনাসামনি। এটা আমার লেফট সাইডে আছে এই সাদাটা লেফট সাইডে, এটাকে রাইট সাইডে দিয়ে রাখবো আপাতত। এই উপরেরটাকে নিচে নামিয়ে দেবো, সেটাকে আবার কি ব্যাক দিয়ে দেবো খুব সহজে এটাকেও। তো আমার অলরেডি 3টা হয়ে গেছে, একটা কর্নার বাকি আছে, সেটাকেও আমরা এই যে কালারে ম্যাচিং করব। ম্যাচিং করে এটা রাইট সাইডে রাখবো। এই সাদাটাকে এখন রাইট সাইডেরটা লেফট সাইডে দেবো, কেন, সেটাকে আবার রেখে দিলাম, সেটাকে আবার কাজ করতে হবে, সেটাকে ব্যাগে দিয়ে উপরে দিয়ে দেবো। তো আমাদের ফার্স্ট লেয়ারটা মিলে গেছে। তো আমার ফার্স্ট লেয়ারটা মিলে যায়, আপনাদের এরকম মিলে যাবে। এরপর সেকেন্ড লেয়ার। তো সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে আমরা নিচের লেয়ারটা ফলো করব শুধু। এখানে যেমন এখানে একটা কালার আছে রেড কালার এবং গ্রিন কালার, তো আমরা রেডের সাথে রেডটা ম্যাচিং করবো। এটা তো রেড কালার না, এটা গ্রিন কালার, কোনো সমস্যা নেই। আমরা রেডের সাথে রেডটা ম্যাচিং করলাম। ম্যাচিং করার সাথে সাথে নিচে যে কালারটা আছে সেই কালারটা আমার লেফট সাইডে আছে, তো সেটাকে আমরা রাইট সাইডে দেবো আস্তে করে। এই যে গ্রিন কালারটা এখানে রাইট সাইডে আছে, দিলাম, সেটাকে ব্যাগে দেবো লেফট সাইডে, আবার এটাকে ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। তো আমার এখানে একটা পেয়ার তৈরি হয়ে যাবে। সেই পেয়ারটাকে আমি উপরে এই জায়গায় সেট করে দেবো। সেই জন্য কি করবো, এই যে সাদা কালারটা আছে সেটাকে এদিকে দিব, এটাকে ব্যাগে দিয়ে একটা সেট করে দিলাম। দুটো লেয়ার এই পাশেরটা মিলে গেছে। আরেকটা আছে এরকম, সেটাকেও আমি কালার ম্যাচিং করব, করে নিচে যে কালারটা আছে সেই পার্টনার কালারটা ডান সাইডে থাকলে, যেহেতু এখানে গ্রিন, এখানে ব্লু, সেটা ডান সাইডে আছে, সেটাকে বাম সাইডে দিলাম। এই ডান সাইডটাই নিচে নামালাম, সেটাকে আবার ব্যাগে দিয়ে উপরে দিয়ে দিলাম। খুবই সহজ একটা পেয়ার তৈরি হয়ে যাবে। এরকম আপনারা ফলো করবেন। এই পেয়ারটাকে সামনে রেখে, সাদাটাকে সামনে রেখে সেটাকে উপরে সেট করে দেব। সেট হয়ে গেছে। আরেকটা বাকি আছে, সেটাকে আমরা সেম পজিশনে করে ফেলবো। তো এটাও হয়ে গেছে। আর একটা লাস্ট বাকি আছে, হ্যাঁ সমস্যা নেই, লাস্ট একটা বাকি আছে, সেটাকেও আমি দিয়ে দিলাম। ও আচ্ছা, লাস্ট একটা বাকি আছে, অসুবিধা নেই, লাস্ট একটা বাকি আছে। আমি সেটাই বলছি, আপনাদের যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তো চতুর্পাশে ইয়েলো কালার, সেক্ষেত্রে কি করবেন, চতুর্পাশে ইয়েলো কালার হলে সেটারও কাজ আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এইরকম পজিশনে যে চতুর্পাশে আপনার ইয়েলো কালার, আপনি কোনো হোয়াইট কালার পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এই যে কালারটা থাকবে মনে করবেন যে, অথবা এই যে কালারটা আছে সেই কালারটাকে আমি মনে করব যে অন্য যে কোনো কালার, সেটাকে সামনে রেখে এরকম দিয়ে, অথবা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আপনাদের। এখানে যে কালারটা আছে সেই কালারটা
মনে করব যে এই যে কালারটা আছে সেই কালারটাই আমার ইয়েলো কালারটাই আমার হচ্ছে যে কোনো একটা কালার, সেই কালারটা সামনে দিয়ে কাজ করলেই একই সূত্র সেটা হয়ে যাবে এরকম। খুব সহজে সেটা হয়ে যাবে, একই সূত্র, সেম সূত্র। যাই হোক, এরপরে আপনারা এই সূত্রটা নিয়ে নেবেন যে সেম, তারপরে আমরা এটা ইয়েলো ক্রস করব, প্লাস করব, ইয়েলো প্লাস হয়ে গেল। আমরা এইভাবে কর্নার মিডলগুলো ম্যাচিং করব। তো মিডলগুলো ম্যাচিং দুটো হয়ে গেছে, একটা রাইট সাইড একটা লেফট সাইডে ব্যাক সাইডে রাখবো, রেখে আমরা যে সূত্রটা দেব খুবই সহজ, সেটা দিলে সাথে সাথে মাঝখানেরগুলো মিলে যাবে। এখন কর্নার একটা মিলে গেছে, এগুলো মেলেনি, সেই কর্নারটাকে রাইট সাইডে রেখে আমরা কর্নারের একটা সূত্র আছে অ্যাপ্লাই করব। সেটা অ্যাপ্লাই করার পরে এই দুটো মিলে গেছে, এই দুটো মিলে যায়নি, সেই দুটোকে আমরা ফিনিশিং দিব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আরো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।